ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি এই দুই ইস্যুতে সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে নিয়েছে বিএনপি। এর মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক শক্তি দেখানোর পাশাপাশি সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনও জোরদার করতে চায়। তবে এখনই কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক সেটাও চায় না দলের উচ্চমহল। ২০ মে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিএনপির নীতি নির্ধারকরা। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে থেকে এই দুই কর্মসূচিতে জনসমাগম আরও বাড়াবে দলটি। বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের মেয়াদের ৯ মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন সরকারের মধ্যে কিছু স্বার্থান্বেষী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক রাজনীতি করছে। বিএনপি নেতারা জানান নির্বাচনের দাবিতে ধীরে ধীরে চাপ বাড়াবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিকতার বিষয়টি বর্তমানে দলটি যেভাবে বিভিন্ন ফোরামে তুলে ধরছে সেটিও অব্যাহত থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, তারা সরকারকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, তার মানে এই নয় যে এই ধৈর্য অনন্তকাল থাকবে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির এক নেতা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা যে থেমে থেমে নিত্য নতুন দাবি তুলছেন এবং দাবি আদায়ে রাজপথে নামছেন, এর মধ্যে দিয়েও সামনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিএনপির কারো কারো আশঙ্কা রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান বাতিল, গণভোট, স্থানীয় সরকার নির্বাচন এই ইস্যুগুলোতে এনসিপি ভিন্ন পরিস্থিতি তৈরি করতে পারে। সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা কিংবা সরকারের অবস্থান তখন কি হয় সেটি নিয়েও তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক যৌথ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখা যাচ্ছে। একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথাও বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি নেতারা মনে করেন সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনৈতিকীকরণ বা তাদের মদতপুষ্ট একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। তাদের এ চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যারা নির্যাতনে সম্পৃক্ত ছিলেন না তাদের বিএনপিতে সংযুক্ত হওয়ার বিষয়ে যে বক্তব্য এসেছে তাতে বেশিরভাগ নেতা নেতিবাচক মনোভাব দেখান। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।